হ্যালো গাইস, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৃষান মামির ডেলি ব্লগ। তো দেখো, সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন আমরা ট্রেনে আছি। তো আমরা কোথায় যাচ্ছি জানতে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর নতুন আমার ভিডিও কেউ দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো, আমরা ট্রেনে করে বালিগঞ্জ থেকে শিয়ালদাতে চলে এসেছি। তো শিয়ালদা থেকে আবার ডানকুনি লোকাল ধরবো। তো ডানকুনির লোকাল ধরবো কেন বলো তো? তো আজকে আমি দক্ষিণেশ্বরে মায়ের কাছে যাচ্ছি পুজো দিতে। তো অনেক দিনের ইচ্ছা ছিল যে তৃষানবাবু হওয়ার পর পুজো দেবো, কিন্তু সেটা হয়ে ওঠেনি। তো তারপর দেখো, আমরা ডানকুনি লোকালে বসে পড়েছি। তো এই যে তৃষানবাবুর পেছনে সবাই আছে। তৃষানবাবুর দাদা, ঠাম্মি, কাকাই, পাপা, মাম্মি, তারপর হচ্ছে তৃষানবাবুর ঠাম, সবাই মিলে যাচ্ছে আর কি। একটু জোরে শোনা, জোরে। তো দেখো, ফাইনালি আমরা পৌঁছে গেছি দক্ষিণেশ্বর। তারপর দেখো দক্ষিণেশ্বর তো ট্রেনে করে নামলাম। কেন ট্রেনে করে গেলাম সেটাও তোমাদেরকে জানাই। তো মেট্রো করে যেতেই পারতাম, মেট্রোতে একদম ইজি হয়ে যেত, কিন্তু তৃষানবাবুর যেহেতু কাল রাত থেকে খুব জ্বর হয়েছিল, তো আমরা আগের থেকে সব প্ল্যান করে রেখেছিলাম যে আমরা দক্ষিণেশ্বর যাচ্ছি। সোমবার আর কি গেছি। তো মঙ্গলবার এডিটিং করছি, মঙ্গলবারের ভিডিওটা তোমরা দেখবে। তো এবার হচ্ছে এত জ্বর হয়েছিল, মেট্রোতে এসি আছে। এবার ভাবলাম কি জ্বরের মধ্যে যদি এসিতে যাই আরও যদি শরীরটা খারাপ লাগে, তার জন্য আমরা ট্রেনে করে একটু ঘুরেই গেলাম। তো ওইভাবেই আর কি যাওয়া হয়েছে। তো আমার খুব কষ্ট হচ্ছিল তৃষানের জন্য, সারা রাত ঘুমাইনি। তো এত শরীর খারাপ ছিল ওর। তো এইভাবেই গেলাম মায়ের কাছে, ভাবলাম মায়ের কাছে যাই, মায়ের আশীর্বাদ নিয়ে সব ঠিক হয়ে যাবে। তো ফাইনালি সেটাই হয়েছে, মা শুনেছে আমার কথা। তো দেখো, আমরা হচ্ছে স্কাই ওয়ালকে হেঁটে হেঁটে যাচ্ছি। তো এই যে তো তৃষানবাবু ঘুমিয়েছিল, কিছুই দেখতে পারিনি। ওই শরীরটা তো খুবই খারাপ ছিল, তার জন্য ঘুমিয়ে পড়েছে। দেখো, তৃষানবাবুকে নিয়ে ফার্স্ট আমি দক্ষিণেশ্বর গেলাম। তো আরও অনেক জায়গায় যাবার আছে, তোমাদেরকে অবশ্যই জানাবো, সঙ্গে থেকো আমার। তো দেখো, ফাইনালি চলে এসেছি মায়ের কাছে, মায়ের একদম দরজার সামনে। তো আমরা ঢুকে যাচ্ছি এবার। দেখো, তো বেশ ভালোই লাগছে, মানে গিয়ে মনটা একদম শান্তি হলো, মানে দারুণ লাগলো। কতদিন পরে গেলাম, আর অনেক দিনের ইচ্ছা পূরণ হলো যে মায়ের কাছে যাব, পুজো দেবো একটু। তো তারপর গেলাম, ভালো লাগলো। তো দেখো, আমরা চলে যাচ্ছি। তো আমরা এবার চলে যাচ্ছি, দেখো স্নান করব আমরা সবাই গঙ্গার ঘাটের ওখানে। তো দেখো, গঙ্গায় স্নান করব, তৃষান বাবুকেও স্নান করানো হবে। তো দেখো, তারপর অনেকক্ষণ বাদে আমি তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি, কারণ আমরা স্নান টান করে সবাই রেডি হয়ে মন্দিরে ঢুকে গেছিলাম। মন্দিরে গিয়েই ফার্স্ট আমরা ভোগ খাবো, তাই ভোগের টোকনটা কেটে নিয়েছি। তারপর হচ্ছে তৃষান বাবুকে স্নান টান করানো হয়েছিল। ওর খুব জ্বর ছিল, সেই অবস্থাতে মায়ের স্মরণ করতে করতে আমি তৃষান বাবুকে স্নানটা করিয়ে দিয়েছিলাম, কারণ আমি বুঝতে পারছিলাম না যে কি করব ওখানে। তো মাকে বললাম, মা তোমার কাছে এসেছি, ওকে স্নান করাচ্ছি, তুমি দেখো মা। মা তাই দেখেছে। তৃষানবাবু তারপর থেকে আর জ্বর আসেনি। তো তারপর দেখো, আমরা মেট্রো স্টেশনে চলে এসেছি, দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। তো এই যে তৃষানবাবু ফার্স্ট মেট্রো চড়বে, ও চোখটাও দেখে বুঝতেই পারছো ওর শরীরটা কতটা খারাপ। তো দেখো, তোমাদেরকে একটু মেট্রো স্টেশনটা ঘুরে দেখাই। এই যে দেখো, এই যে সবাই আসছি আমরা। তো এই ভিডিওটা তৃষানবাবু ওর পাপা কেমন করেছে, ঘুরে গেছে, তো আমি পরে ঠিক করে নিচ্ছি। দেখো, তারপর সবাই পুজো দিলাম, খুব ভালো লাগলো। ওখানের ভোগটাও খুব সুন্দর। মানে আমরা তো প্রথমে টিকিট কিনে নিয়েছি, 100 টাকার করে পার হেড নিয়েছিল। তো ওখানে ফার্স্ট দিয়েছিল খিচুড়ি, তারপরে হচ্ছে আলু ভাজা, তারপরে ভাত, আবার শুক্তো দিল, তারপরে আবার ফ্রাইড রাইস দিল, আবার ধোকা দিয়েছিল, ধোকার তরকারি, তারপর ভাত, ডাল আর একটা পাঁচমিশালি সবজি। দারুণ খাবার ছিল, দারুণ ছিল। তারপর দেখো, এই যে মেট্রো এসে গেছে।
মেট্রোর জন্য ওয়েট করছিলাম, তো মেট্রো এসে গেছে। তো এই যে দেখো, জানি না এখানে ভিডিও করা অ্যালাউড ছিল না, তো তোমাদের জন্য আমি ভিডিওটা করতে হয়েছে, তোমাদেরকে দেখাবো, না হলে তো হবে না, তাই না? আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সব আপডেট তো তোমাদেরকে দিতেই হবে। তারপর দেখো আমরা মেট্রোতে ঢুকে গেছি। তো খুব ঠান্ডা হাওয়া এসেছিলো, তিশানবাবুকে আবার চাপা দিয়ে রেখেছিলাম। তারপর দেখো এই যে পেছনের ভিউটা দেখো, দারুণ লাগছিল, তাই তোমাদেরকে দেখালাম। আর ভোগটাও খেতে না দারুণ ছিল, অসাধারণ। ওখানে গিয়ে এত তৃপ্তি করে খেলাম আর এত ভালো করে মাকে দেখলাম, মাকে দর্শন করলাম, মনটা ভরে গেল, শরীরটাও সবার ঠাকুর ঠাকুর করে মায়ের দর্শনে ঠিক হয়ে গেল। তারপর দেখো আমরা হচ্ছে নেমে গেলাম মেট্রো থেকে। তো আমরা কালীঘাট নেমেছিলাম, তো আমাদের প্রায় 45 মিনিট মতো লেগেছিলো আসতে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।